নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের সাথে চিকেনের একটি দারুণ রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি আমার ধাবা স্টাইল কড়াই চিকেন। একটা স্পেশাল মশলা দিয়ে তোমরা বাড়িতেই কিভাবে এই ধাবা স্টাইল কড়াই চিকেন বানিয়ে ফেলতে পারবে চলো দেখে নাও। কড়াই চিকেন বানানোর জন্য প্রথমেই দেখো আমি এখানে 700 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে আমি হাড়সহ মাংস ব্যবহার করছি। রেসিপিতে হাড়সহ মাংস ব্যবহার করারই চেষ্টা করবে। প্রথমেই দেখো চিকেনটা ভালো করে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ নুন, দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, আর দেব 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দেব 3 টেবিল চামচ মতো সরষের তেল। আর তোমরা যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবে। চিকেনটা ভালো করে একটু ম্যারিনেট করে নেব। চিকেনটা ভালো করে একটু ম্যারিনেট করা হয়ে গেলে এবারে আমি এটা 1 থেকে 1.5 ঘন্টার জন্য রেখে দেব। যদি অল্প সময় থাকে তাহলে 30 মিনিট রাখলেও চলবে। আর দেখো কড়াই চিকেনের জন্য একটা স্পেশাল কড়াই মশলা বানিয়ে নেব। তার জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা মৌরি, 2টো শুকনো লঙ্কা, 1 চামচ গোটা গোলমরিচ, আর দিচ্ছি কিছুটা গোটা গরম মশলা। কিছু এবার একটু হালকা ড্রাই রোস্ট করে নেব। মশলাটা ভাজার সময় অবশ্যই করে খেয়াল রাখবে মশলাটা যেন একদমই পুড়ে না যায়। তো দেখো মশলাটা আমার হালকা করে ড্রাই রোস্ট করে নেওয়া হয়ে গেছে। আমি একটা প্লেটের মধ্যে মশলাটা ঢেলে নিয়েছি। মশলাটা একটু ঠান্ডা করে নেব। একটু ঠান্ডা হয়ে গেলে এবারে একটা আমি মিক্সার জারের মধ্যে দিয়ে দেব। একটা গুঁড়ো মশলা রেডি করে নেব। দেখো মশলাটা আমার রেডি হয়ে গেছে। আর কড়াই চিকেনে এই মশলাটা কিন্তু অবশ্যই করে ব্যবহার করবে। দেখো আমি এখানে কিছু সবজি কেটে নিয়েছি। তার জন্য প্রথমে দেখো একটা ক্যাপসিকাম কিউব করে কেটে নিয়েছি। ও 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কিউব করে কেটে নিয়ে তার পাপড়ি ছাড়িয়ে রেখেছি। আর একটা টমেটো, সেটাও আমি কিউব করে কেটে নিয়েছি। আমি সবজিগুলো একটু হালকা ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ মতো সরষের তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে প্রথমেই দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নেব। এরপর কিউব করে কেটে রাখা ক্যাপসিকামটা দিয়ে দেবো। দিয়ে দেবো কিউব করে কেটে রাখা টমেটো। দিয়ে সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। খুব বেশি ভাজবো না, সবজিটা হালকা একটু ভেজে নেব। মিনিট মতো নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব 1/2 চামচ কড়াই মশলা। আর তোমরা এখানে চাইলে সামান্য পরিমাণ নুনও দিয়ে দিতে পারো। দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এরপর দেখো সবজিটা তুলে নেব। যেগুলো ভাজতে আমার 2 থেকে 3 মিনিট সময় লেগেছে। ওই একই কড়াইতে দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। জিরেটা হালকা একটু ভাজা হয়ে গেলে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ। এখানে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। পেঁয়াজটা আমি একটু ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এবার পেঁয়াজটা হালকা করে একটু ভেজে নেব। পেঁয়াজটা যখন দেখবে হালকা করে একটু ভাজা হয়ে গেছে এতে দিয়ে দেব 2 চামচ আদা রসুনের পেস্ট। পেঁয়াজের সাথে আদা রসুনটা ভালো করে একটু মিশিয়ে নেব আর একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আমাদের কিন্তু ভালো করে একটু ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধ যখন চলে যাবে তখন এতে দিয়ে দেব 2টো টমেটো বাটা। আমি 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা ব্যবহার করেছি। ভালো করে একটু মিশিয়ে নেব। টমেটো ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে এবারে ভালো করে একটু সব মশলা কষিয়ে নেব। কষানোর সময় অল্প কিন্তু জলও ব্যবহার করতে পারবে। মশলাটা যখন ভালো করে কষানো হয়ে যাবে এরপর ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দেব। চিকেনটা ভালো করে একটু মশলার সাথে মিশিয়ে নেব। সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে রেখে ভালো করে মশলার সাথে চিকেনটা মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লোতে করে রেখে আমি 5 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে নেব। দেখো চিকেন থেকে অল্প কিন্তু জল বেরিয়েছে। এই সময় গ্যাসের ফ্লেমটা আবারও মিডিয়াম টু হাইতে করে রেখে চিকেনটা ভালো করে কষিয়ে নিতে হবে। এটা একটু ভালো করে কষানো হয়ে গেলে এই সময় দিয়ে দেব আবারও একটু নুন। এখানে আমি 1 চামচ মতো নুন দিয়েছি। আর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। তোমরা কিন্তু তোমাদের পরিমাণ মতো নুনটা দিয়ে দেবে। দেখো দিয়ে দেব 2 চামচ মতো কাজু বাদাম বাটা। এখানে আমি 7-8টা কাজু বাদাম বেটে নিয়েছি। ভালো করে একটু মিশিয়ে নেব। আর চিকেনটা কিন্তু ভালো করে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত চিকেন থেকে আমাদের তেল ছেড়ে আসছে। দেখো আবারও আমি 5 থেকে 10 মিনিটের জন্য চিকেনটা একটু ঢাকনা চাপা দিয়ে দেব। ঢাকনা চাপা দিয়ে দেওয়ার ফলে চিকেনটা কিন্তু আমাদের ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে।
তো দেখো এবার আমি 5 থেকে 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিচ্ছি। চিকেনের কালারটাও দেখো অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর চিকেন থেকে তেল ছেড়ে আসছে। এই সময় আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণ গরম জল। এটা দিয়ে দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। সময় চিকেনে যদি নুন কম মনে হয় তাহলে নুনটা অ্যাড করে দেবে। দেখো দিয়ে দেব যে সবজিগুলো ভেজে রেখেছিলাম সেই সবজিটা এই সময় দিয়ে দেব, চিকেনের সাথে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব যে কড়াই মশলাটা রেডি করে রেখেছিলাম সেই কড়াই মশলাটা 2 চামচ দিয়ে দেব। কড়াই মশলাটা দেওয়ার পরেই কিন্তু কড়াই চিকেনের আসল টেস্টটা আসবে। তো দেখো মশলাটা এবার ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো সবশেষে নামানোর আগে দিয়ে দেব 1 চামচ গরম মশলা গুঁড়ো, দিয়ে দেব কিছুটা পরিমাণ কাসুরি মেথি আর দিয়ে দেব অল্প ধনেপাতা কুচি। কড়াই চিকেনের আরও টেস্ট বাড়ানোর জন্য এতে দিয়ে দেব 2 টেবিল চামচ মতো ফ্যাটানো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দেওয়ার ফলেই কিন্তু কড়াই চিকেনের রিচনেস আর টেস্টটা বেড়ে যাবে। দেখো আমার কিন্তু রেডি হয়ে গেল ধাবা স্টাইল কড়াই চিকেন। কড়াই চিকেন রেসিপিটা বাড়িতে যদি কখনো ট্রাই না করে থাকো তাহলে অবশ্যই একবার ট্রাই করে দেখো, খেতেও কিন্তু দুর্দান্ত হয়। আর তোমরা এই কড়াই চিকেন রুমালি রুটি, তন্দুরি রুটি, ফ্রাইড রাইস সব কিছুর সাথে সার্ভ করতে পারবে। আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।